আমি আসলে বসে বসে যেটা এনজয় করছিলাম যে আশেপাশের মানুষ যে কনক্লুশনগুলোতে আসতে চাচ্ছিল, আহ, যে আচ্ছা সাহায্য ঢোকার পরে বললো এই লোকটাই ভিলেন, তারপরে বললো ছেলেটার মনে হয় আরেকটা প্রেম হয়েছে, তো মেয়েটার মনে হয় কোনো সমস্যা আছে। আমি এইটাই এনজয় করছিলাম যে সো সাকসেসফুলি মিস্ট্রিটা তৈরি করতে পেরেছে এবং মিস্ট্রিটা একদম শেষ সিকোয়েন্সে গিয়েই রিভিলড হয়। তো আমার তো দেখা, আমি দেখছিলাম অন্যের দেখার ভঙ্গিটা কীরকম ভালো লেগেছে। আমার যে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে যে সোহেলের ক্যারেক্টারটা সারাক্ষণই তার মাকে এবং বউকে ব্লেম করে, কিন্তু বাবাকে কখনো ফেলে রেখে যাওয়ার জন্য ব্লেম করে না। একটা টিপিক্যাল মেল ডমিনেটিং সোসাইটির রেপ্রেজেন্টেটিভ। মাননীয় স্পিকার এসেছিলেন, চিফ হুইপ এসেছিলেন, কিছু সংসদ সদস্য এসেছিলেন এবং বিশেষ করে আমাদের কিছু খুব কাছের মানুষ, বন্ধুবান্ধব, কলিগস, ডিরেক্টরস, চিত্রলেখা এসেছিলেন, ওয়াহিদা মল্লিক, চয়নিকা, বিজয়ী, যাদেরকে দেখলে মন ভালো হয়ে যায়, আফসানা মিমি, এরকম প্রচুর, তামিনা সুলতানা মৌ, সবাই মিলে একসাথে দেখলাম। তো এখনও মনে হয় যে একটু ঘোরের মধ্যেই আছি। আর নিজেদের ছবি তো ভালো লাগেই। আর তবে সত্যি কথা হচ্ছে যে খুবই যত্ন নিয়ে তৈরি একটি ছবি। এখন দর্শক এটাতে এন্টারটেইনড হবে কি হবে না এই হিসাবের মধ্যে এখন আর ঢোকা যাবে না। আসলে চলচ্চিত্রের ওই জায়গায় ফেরত নিয়ে যাওয়া যাবে না।